এবার দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে জনগণনার কাজ। হ্যাঁ বন্ধুরা, শুধু জনগণনায় নয়, পাশাপাশি জাতি গণনা, সম্পত্তি, জমি বাড়ি যাদের যা রয়েছে সেগুলোরও কিন্তু একটা হিসাব নিকাশ হবে এবং জনগণনা বা জনশুমারি হবে। হ্যাঁ, বর্তমানে কিন্তু নতুন একটা আপডেট উঠে এসছে। এই জনগণনার জন্য ইতিমধ্যেই অর্থ যে বরাদ্দ সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হয়েছে। তো বর্তমানে জনগণনা নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, জাতি গণনা নিয়েই বা কী আপডেট রয়েছে, কবে থেকে হবে বা এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও। আচ্ছা, আপনাদেরকে অন স্ক্রিনে একটা তথ্য দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস বারটাও কিন্তু দেওয়া রয়েছে, নতুন আপডেট। আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনারা কিন্তু পেতে থাকবেন। দেখুন কি বলা হয়েছে, 2027 সালের জনগণনায় 11,000 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অনলাইনে কিভাবে জনশুমারি জানালেন মন্ত্রী। তো কিভাবে এই যে জনশুমারিটা হবে বা জনগণনা বা জাতি গণনাটা হবে, কবে থেকে শুরু হবে, কোন কোন ধাপে হবে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এটা যে একদম নতুন আপডেট সেটাও আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আনন্দবাজার.com ডেস্ক, শেষ আপডেট 12ই ডিসেম্বর 2025, 19টা 44। তো বুঝতে পারছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো কি কি বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে 2027 সালের জনগণনার জন্য 11,711 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মোট 2টি দফায় জনগণনা হবে। সমগ্র প্রক্রিয়াটি হবে অনলাইনের মাধ্যমে। মন্ত্রী জানিয়েছেন জাতি গণনার হিসাবও এতে যোগ করা হবে। তো বুঝতে পারছেন, এই যে জনগণনাটা হবে, শুধু জনগণনা নয়, পাশাপাশি জাতি গণনাও হবে। অর্থাৎ হিন্দু কত সংখ্যক রয়েছেন, মুসলিম কত সংখ্যক রয়েছেন, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, অন্যান্য সম্প্রদায় কত সংখ্যক রয়েছে তারও কিন্তু একটা হিসাব হবে। শুধু তাই নয়, পাশাপাশি সম্পত্তির যে হিসাব নিকাশ সেটাও কিন্তু করা হবে। অর্থাৎ আপনার কাছে কত কি জমি বাড়ি রয়েছে বা সম্পত্তি রয়েছে তারও কিন্তু একটা হিসাব নিকাশ হতে পারে। আর পুরো প্রক্রিয়াটাই কিন্তু অনলাইনে হবে। কি কি বলা হয়েছে দেখুন, আস্তে আস্তে দেখতে থাকুন, বুঝতে পারবেন। দেখুন, বলা হয়েছে জনগণনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ঐশ্বিনী। শেষবার দেশে জনগণনা হয়েছিল 2011 সালে। তারপর 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড অতিমারির কারণে প্রক্রিয়াটি পিছিয়ে যায়। যেমনটা SIR হচ্ছে আর কি, আগে হওয়ার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে গেছে, বর্তমানে এই সময় হচ্ছে। ঠিক একইভাবে কিন্তু 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে গেছে। এবার 27 সালে হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে। কবে হবে তার কিন্তু ডেট দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে আগেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল 2027 সালে জনগণনা করা হবে। শুক্রবার তার জন্য অর্থ বরাদ্দ করে দেওয়া হলো। 27 সালের 1 মার্চ থেকেই এই নতুন হিসাব কার্যকর হবে। তো বুঝতে পারছেন 2027 সালের মার্চ মাসের 1 তারিখ থেকেই কিন্তু এই নতুন হিসাবের কার্যকর শুরু হয়ে যাবে। আচ্ছা, কি কি বলা হয়েছে আর দেখে নিন। ঐশ্বিনী জানিয়েছেন প্রথম পর্যায়ে বাসস্থান ও সম্পত্তি গণনা হবে। বাড়ি, জমি ও সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার। যেমনটা বলছিলাম যে শুধু জনগণনা নয় বা জাতি গণনা নয়, পাশাপাশি সম্পত্তির গণনাও কিন্তু হবে। তো বুঝতে পারছেন এখানে যেমন আপনার বাড়ি, জমি বা সম্পত্তি কী পরিমাণে রয়েছে তার তথ্যও কিন্তু সংগ্রহ করা হবে সরকারের তরফ থেকে। আচ্ছা, কিভাবে হবে এটা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেই প্রক্রিয়া চলবে। সংশ্লিষ্ট সরকারের সুবিধা অনুযায়ী 30 দিনের মধ্যে এক একটি জায়গার গণনা সম্পন্ন করা হবে। তো বুঝতে পারছেন, এক একটি জায়গার জন্য 30 দিন অর্থাৎ 1 মাস করে সময় দেওয়া হবে। আর তার মধ্যেই ওই জনগণনার কাজ ওই এলাকায় সম্পূর্ণ করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে শুরু হবে জনগণনা। তো প্রথমেই সম্পত্তির গণনা হয়ে যাবে বা এই যে জমি বাড়ি কী কী রয়েছে সেই সমস্ত তথ্য নেওয়া শুরু হবে। তারপরে শুরু হবে জনগণনা। 2027 সালের ফেব্রুয়ারি মাসে এই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রী। অতিরিক্ত ঠান্ডা এবং তুষারপাতের কারণে কয়েকটি জায়গায় জনগণনা সেরে ফেলা হবে 2026-এর সেপ্টেম্বরের মধ্যেই। সেই তালিকায় রয়েছে লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ড। এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু 2026 সালেই এই জনগণনা শুরু হয়ে যাবে, অর্থাৎ এই নতুন বছরেই কিন্তু শুরু হবে। আচ্ছা, সঙ্গে কি বলা হয়েছে, ডিজিটাল পদ্ধতিতেই জনগণনার জন্য বিশেষ অ্যাপ ব্যবহার করবে কেন্দ্র। অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অ্যাপ সংস্কারের কাজ চলছে। প্রাথমিকভাবে সকল গণনাকারীকে মোবাইলের মাধ্যমেই তথ্য সংগ্রহ করতে হবে। কিন্তু যদি কোনো কারণে কেউ খাতা কলমে তথ্য সংগ্রহ করেন তবে তাকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে। এতে জটিলতা ও ভুলের সম্ভাবনাও অনেক কমবে।
এই প্রথম জনগণনার তথ্য ডিজিটালাইজড হবে গণনাকারীদের স্তরেই, ফলে সময় মতো তথ্য পেতে অসুবিধাও হবে না আর। তো বুঝতেই পারছেন বর্তমানে যে জনগণনাটা হবে এটা কিন্তু পুরোটাই অনলাইন বেস, অর্থাৎ অনলাইনে হবে, যেমনটা এসআইআরে হচ্ছে অনলাইনে, বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে এসে ফর্ম দিচ্ছেন, ঠিক একইভাবে যে সমস্ত গণনাকারীরা বা আধিকারিকরা যাদেরকে এই গণনা কাজে নিযুক্ত করা হবে সরকারের তরফ থেকে, তারা সম্ভবত আপনার বাড়িতে বাড়িতে আসবে এবং বাড়িতে বাড়িতে এসে কিন্তু আপনাদের কাছে জানতে চাইবে আপনাদের কী কী সম্পত্তি রয়েছে বা না রয়েছে, বা জমি বাড়ি দেখবে তারা, সঙ্গে আপনাদের বাড়ি কতজন সদস্য রয়েছে, এই সমস্ত তথ্যগুলো আর কি তারা সংগ্রহ করবে এবং সেগুলো তাদের যে মোবাইল অ্যাপ, সরকারের তরফ থেকে যে মোবাইল অ্যাপটা, যেমন বিএলও অ্যাপ দেওয়া হয়েছে, তাদেরকে একটা মোবাইল অ্যাপ দেওয়া হবে এই জনগণনা করার জন্য, এবং ওই অ্যাপে তারা কিন্তু আপলোড করবে। ধরুন যদি কোনো আধিকারিক বাড়িতে এসে খাতা কলমে লিখে নিয়ে গেলেন, তাকে কিন্তু আবারও যারা কাজ করবেন আর কি, তাকে আবারও বাড়িতে গিয়ে ওইগুলোকে সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তথ্য আপলোড করতে হবে। তো বুঝতে পারছেন, এইভাবে কিন্তু পুরো জনগণনার কাজটা হবে এবং আপনাদের বাড়িতে কী কী কাগজপত্র চাইতে পারে, এক্ষেত্রে আপনার হয়তো আধার কার্ডের জেরক্স দেখতে চাইতে পারে, বা ভোটার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, এই সমস্তগুলো আপনাদের বাড়িতে কজন সদস্য আছে আর কি সেই সমস্ত দেখার জন্য আর কি এই সমস্ত ডকুমেন্ট চাইতে পারে। তো আপনারা আধিকারিকদেরকে সেগুলো কিন্তু দেখাতে পারেন, যেমনটা এসআইআরে আপনারা সহযোগিতা করছেন। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে জনগণনা শুরু হবে না, 2027 সালে কিন্তু জনগণনা শুরু হবে। আর বাকি কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে 2026 সালেও কিন্তু জনগণনা শুরু হয়ে যাবে, যেটা আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, জনগণনা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।